নওগাঁর বুক চিরে বয়ে গেছে যমুনা নদীর শাখা নদী ছোট যমুনা। আর এই নদী বিভক্ত করেছে সদর উপজেলার বক্তারপুর ও তিলকপুর ইউনিয়নকে। ফলে দুই ইউনিয়নের যাতায়াতে একমাত্র বাহন মাঝিবিহীন নৌকা। এতে এ নদীর পারঘাটে ঘাট দিয়ে প্রতিদিন প্রায় ১৫০০ মানুষ চলাচল করে দড়ি টানা নৌকা দিয়ে। স্থানীয়দের অভিযোগ, যুগের পর যুগ পার হলেও এমন দুর্ভোগের মুক্তি মেলেনি আজও। বারবার জনপ্রতিনিধিরা পারঘাটিতে সেতু নির্মাণের আশ্বাস দিলেও হয়নি তার বাস্তবায়ন। এতে জেলা শহর ও উপজেলা শহর যাতায়াতে তিলকপুরবাসীকে ঘুরতে হয় কয়েক কিলোমিটার। খুব কষ্ট হয়, অনেক সময় নদী যখন বেশি ভরে যায় যাতায়াতের সমস্যা হয়, আমাদের ঘুরে আসতে হয়। এখানে যেন একটা ব্রিজ হয়, ব্রিজ হলে আমাদের যাতায়াতের সুবিধা হবে, স্কুলে টাইম মতো আসতে পারবো। গ্রাম থেকে আমাদের স্কুলে আসতে একটি নদী পার হতে হয়, নদীটিতে কোনো ব্রিজ না থাকায় আমাদের নৌকায় পারাপার করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে মাঝি তার পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারণে নৌকা পার করতে দেরি করে, যার কারণে আমাদের স্কুলে আসতে অনেক লেট হয়। অতএব এখানে একটা ব্রিজ হলে খুবই সুবিধা হয়, আমাদের স্কুলে আসা যাওয়াতে আর লেট হয় না। হাটবাজার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে থাকায় হাজারো শিক্ষার্থীদের দড়ি টানা নৌকা ব্যবহার করেই স্কুলে যাতায়াত করতে হয়। পারাপারে বেশ কয়েকবার নৌকা ডুবির ঘটনাও ঘটেছে। এই নদীর উপর একটা ব্রিজ হলে সাধারণ জনগণের খুবই উপকৃত হতো এবং ছোট ছোট ছেলে মেয়েরা নিশ্চিন্তে পার হয়ে নদী পার হয়ে ব্রিজ দিয়ে পার হয়ে এসে স্কুলে আসতে পারতো। আমি মনে করি কর্তৃপক্ষ যদি এখানে একটা ব্রিজ দেয় তাহলে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের পারাপার হওয়া ভালো হয় এবং শুধু স্কুলের ছাত্রছাত্রী নয়, অন্যান্য সাধারণ লোকজনেরও এটা সমস্যা সমাধান হয় আর কি। তো এখানে একটা ছোট যমুনা নদী আছে, যে যমুনা নদীর ওই পার থেকে এই চাকলা স্কুলে প্রায় অর্ধেক ছেলে মেয়ে এখানে আসে। তাদের এই নদী পারাপারের খুব সমস্যা হয়, বিশেষ করে বর্ষা মৌসুমে ছোট্ট একটা নৌকায় তারা পারাপার হয়, অনেক সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। স্থানে একটা ব্রিজ যদি হতো তাহলে নিশ্চিন্তে অভিভাবকরা তার সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠাতে পারত, আর এতে আমাদের শিক্ষা আরও উন্নতির পথে এগিয়ে যেত। আমি এই স্কুলের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক হিসাবে আমার আবেদন যে এখানে এই নদীতে যদি একটা ব্রিজ হতো তাহলে ওই পারের অধিকাংশ ছেলে মেয়ে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য আসতে পারত। এলাকাবাসীর দাবি, এই পারঘাটিতে একটি সেতু হলে যেমন ভোগান্তি কমবে তেমনি গতি আসবে অর্থনীতিতেও। দ্রুত পারঘাটিতে সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। তোমার কাছে কথা বলি মা, আনা অনুরোধ, আনা ব্রিজটা করে দাও বাবা, করে দিলে সুবিধা হবে বাবা, কে করে যাবো লাগছিল বাবা। আমাদের পাশে যে ইকরতলা গ্রাম আছে, এইখানকার মানুষ আমাদের এখানে আসার জন্য অনেক কষ্ট হয় এবং আমাদের এখানে ঐতিহ্যবাহী চাকলা স্কুল আছে, এই স্কুলে অনেক ছেলে মেয়ে ইকরতলা থেকে আসে। ঐতিহ্যবাহী চাকলা স্কুল এবং প্রাইমারি এবং হাই স্কুল আছে। এখানে নদী পারাপারের জন্য স্কুলের ছাত্রছাত্রী খুবই কষ্ট করে যাতায়াত করে। সব কিছু হচ্ছে, তো আমাদের একান্ত প্রয়োজনীয় দরকার একটা ব্রিজের। এখান থেকে 5 কিলোমিটার দূরে ব্রিজ আছে, সেখান থেকে ছেলেপেলেরা স্কুলে আসে, আসার অসুবিধা হচ্ছে, খুব অ্যাক্সিডেন্ট হয়, তো একটা ব্রিজ হলে খুবই ভালো হয়। পারঘাটিতে একটি সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ। এখানে আমাদের একটা ব্রিজ নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। আসলে ব্রিজগুলো সাধারণত আমরা নির্মাণ করে থাকি মাননীয় সাংসদদের অনুমতি ক্রমে তাদের সাথে আলোচনা করে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে আমরা প্রায়োরিটি ফিক্সড আপ করে থাকি। ইতিমধ্যে মাননীয় এমপি মহোদয় আমাদেরকে এটা বাস্তবায়ন করার জন্য নির্দেশনা দিয়েছিলেন। আমরা হেডকোয়ার্টার এর আগে একটা প্রস্তাব প্রেরণ করেছিলাম, ওটা এখনও অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন পাওয়া গেলে আমরা এটা বাস্তবায়ন পর্যায়ে চলে যাব। স্থানীয়দের আশা, সরকার এখানকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে খুব দ্রুত সময়ের মধ্যে একটি সেতু নির্মাণ করে দেবেন। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন স্থানীয়রা। বহু বছর পার হলেও মেলেনি কোনো এর সঠিক সমাধান। অতি শীঘ্রই একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শহীদুল ইসলাম, বার্তা 24, নওগাঁ।